আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো অনেক দিন পর বলতে পারেন মাসখানেক হয়ে গেছে কোনো ভিডিও দেই নাই। আর এটা আমার ড্রাফটেই পড়েছিল। আর এখানে আদিয়ান আর আদিয়ানের ভাই মিলে এটা দেশেরই ভিডিও। তারা রুটি খাওয়ার প্রতিযোগিতা চলতেছে, ওরা দুজন খাচ্ছিল না, তখন আমরা বললাম যে আগে খাবি, ওনার জন্য গিফট আছে। তাই ওরা দেখতেই পারতেছেন তারা হুড়া করে খাইতেছে। দেখা যায় যে বাচ্চারা অনেক সময় খেতে চায় না, আদিয়ান দেশে গিয়ে কোনোভাবে খেতে চাইতেছিল না, কোনো খাবারই খাইতো না, ওকে জোর করে খাওয়ানো হতো। আর এখন দেশের ভিডিওগুলো দেখি আর খারাপ লাগে, অনেক মিস করি, কিছু করার নাই, এগুলো এখন স্মৃতি রয়ে গেছে। আর এগুলো ছিল পরের দিনের ভিডিও। আমরা চলে গিয়েছিলাম আমাদের ছোটো বোনের বাসায় বেড়াতে। আগেও একবার গেছি, এখন আবার যাব। আর এখানে ওর জন্য কিছু ফ্রুট নেব, ওর বাসায় নেবার জন্য। দেখতেই পাচ্ছেন বাংলাদেশি ফ্রুট, মানে দেখেই লোভ হচ্ছে। এখানে তো এগুলো পাওয়া যায় না, আপেল টাপেল ওগুলো পাওয়া যায়, কিন্তু ওই আমগুলো সচরাচর পাওয়া যায় না। আর দেশের স্বাদই আলাদা, অন্যরকম। আর এই তো এর ফাঁকে একটু ভিডিও করে নিলাম, তেমন ভিডিও করি নাই, লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, কারণ আব্বা আম্মা সব সাথে ছিলেন। এবার দেশে যাওয়ার পর আমার ছোটো বোনের বাসা অনেকবার যাওয়া হয়েছে, কারণ ওর শরীরটা একটু খারাপ, তাই ও আসতে পারতেছিল না। এর জন্য আমরা বারবার যেতাম, ওকে মিস করতাম আমরা অনেক বেশি। আর এখানে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আর দেখতে পারতেছেন অনেক কালারফুল মিষ্টি, দেখেই লোভ হচ্ছে। আর এখানে ইংল্যান্ডে যে মিষ্টিগুলো পাওয়া যায়, বাংলাদেশি মিষ্টি পাওয়া যায়, কিন্তু মানে খেতে একদমই ভালো না। আর এই দেশের মিষ্টিগুলো অনেক বেশি মজা, এবার গিয়ে অনেক খাওয়া হয়েছে দেশের মিষ্টি। আর এই তো আমি তেমন মিষ্টি পাগল না, আমি প্রায় সময় লাড্ডু খেতে পছন্দ করি, তবে মিষ্টি বেশি খাই না। বোনের বাসায় যাবো বলে কথা, কিছু না নিলে কি হয়, আর মনও ভরে না, কি নেব কি রেখে কি নেব এইটাই মনে চলতে থাকে। আর এখানে সবাই দেখতেছে কি নেওয়া যায়, আম্মাকে দায়িত্ব দিয়েছিলাম যে তুমি দেখো আম্মা, আমি তো বুঝতে পারতেছি না। যাই হোক, এখানে ঘুরে ঘুরিয়ে শর্ট ভিডিও হয়ে গেছে, আবার কোনো সময় লং ভিডিও হয়ে গেছে, উল্টাপাল্টা ভিডিও হয়েছে। যাই হোক, ভিডিও করতে পারছি এটাই যথেষ্ট, কারণ আদিয়া নাকসা বেহাল দশা করে দিয়েছে আমার। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা পাটির দল, ওদের মতো করে জিনিসপত্র কিনতেছে। ভাবলাম যে এটাও ভিডিও করি। আর যাই হোক, আমাদের কেনাকাটাও শেষ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন ওরা নিয়ে দিবে গাড়িতে, আর ওর বাসা পাশেই, আমরা চলে যাব। এবার দেশে গিয়ে আমার একটা জিনিস হয়েছে, কোথাও বেড়াতে যাওয়া হয় নাই, মানে কোথাও যেতে পারি নাই, মন চাইলেও যেতে পারি নাই। কে জন্য যে আদিয়ানের সুন্নতে খাতনা ছিল, তারপর আকসা, মানে সবার সাথে মিশতো না বা সবার কাছে যাইতো না, আমার কষ্ট বেশি হয়ে গিয়েছিল। এই জন্য কষ্টের কারণে আমি কোথাও বেড়াতে যাই নাই, এই ঘরবন্দি ছিলাম। যেমন এখানে থাকি, দেশে গিয়ে তো আরও ঘরবন্দি হয়ে গেছি। তারপর তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, এই বৃষ্টি তো এই রোদ। এই তো ওয়েদারটা অনেক খারাপ ছিল, আমার ভাগ্যটাই খারাপ ছিল, বেড়াতে পারি নাই। এখানে আমরা ঘোরাফেরা শেষে বাচ্চারা, আদিয়ান আরও বাচ্চারা ছিল, সবাই বলতেছে ওরা রেস্টুরেন্টে খাবে। অনেক রাত হয়ে গেছে, আর ওরা কান্নাকাটির জন্য ভাবলাম যে চলো যাই রেস্টুরেন্টে খেয়ে আসো। এসে দেখে আব্বা অনেক বাজার টাজার করে নিয়ে আসছে এখানে, মানে অনেক বাজার বলতে পারেন, মানে দেখেই লোভ হচ্ছে, ফ্রেশ ফ্রেশ সব জিনিসপত্র। আর এখানে দেশি মুরগি আনা হয়েছে, আবার ব্রয়লার মুরগিও আনা হয়েছে। আর এটা রৌ মাছ মেবি, আমি বলতে পারতেছি না। আর এই তো অনেক সবজিও আনা হয়েছে, এগুলা সবাই মিলে কাটবেন। এই তো দেখতেই পাচ্ছি না, হ্যাঁ পাবি মাছ মেবি, আমরা কি বলি, আপনারা কি বলেন জানি, আমরা পাবিয়া মাছ বলি। এগুলো আনা হয়েছে, এগুলো আমার অনেক বেশি পছন্দ। আর ট্যাংরা মাছ, এটা তো আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, এগুলো তো এখানে পাওয়া যায় না। আর এই দেখতে পারতেছেন আম্মা সবগুলো রান্না করে ফেলেছেন, আমি ভিডিও করে নাই, কিচেনে আসিই নাই। এখানে আম্মা মিষ্টি কুমড়া দিয়ে চিকেন রান্না করতেছেন, তারপরে ট্যাংরা মাছ রান্না করেছেন, এখানে মাছের ডিম বোনা করেছেন, তারপর টক রান্না করেছেন, অনেক কিছু রান্না করেছেন। যাই হোক, আর এখানে আমরা মধ্যরাতে, আমরা মাঝরাত বলতে পারেন, এখানে আমরা ফুচকার পার্টি করতেছেন। আমার আপা সবার জন্য ফুচকা বানাইছেন, অনেক বেশি মজা হয়েছে। আর এই তো ছিল আজকের ভিডিও। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।